আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এমআরএস টিভি 12-র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে 40টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওগুলোতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস, তবে এবার যে ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, পড়ে আপনাদেরকে শুনিয়েছি, সবগুলো হচ্ছে ইমানের উপরে। কেমন, আজকেও আমরা ইমানের উপরে আরেকটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা শুনবেন আমলের নিয়তে, আমিও আপনাদেরকে শোনাচ্ছি, আমিও পড়ছি আমলের নিয়তে, যাতে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আসেন আমরা হাদিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে আসিবে যে সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে। যে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে আসিবে যে সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের জন্যই আসিবে। যেমন সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাহার উপর দোজখের আগুনকে অবশ্যই হারাম করিয়া দিবেন। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে আসছে। বুখারী শরীফের গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি এমনভাবে কিয়ামতের দিন আসিবে যে, এমনভাবে আসিবে দাঁড়াবে যে, কারণ সে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে মনে প্রাণে সবসময় তার মুখের ভিতরে এটা লেগেছিল, সে এই আমলটি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে সবসময়, দিনে ঘুমে, যখনই সে মুখ অবসর থাকে তখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবানের ভিতরে এটা আসে। একমাত্র তাকে এই লা ইলাহা ইল্লাল্লাহটা সে পড়তেছে, জিকিরটি করতেছে একমাত্র মনে প্রাণে, কাকে? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সে এই আমলটি করছে প্রতিনিয়ত, সবসময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই তাহার উপর দোজখের আগুনকে হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা এটা জানবো, আমরা সবসময় আমরা মনের ভিতরে মনে প্রাণে আমরা জিকিরটি করব, ঈমান রাখবো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এগুলো মনে প্রাণে যখনই বিশ্বাস করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে বিভিন্ন কৃতকর্মের জন্য আল্লাহ তাআলা তাদের পিছনে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে বেহেশত দান করবে, দোজখ আমাদের জন্য হারাম করে দিবেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা সে অনুযায়ী আমল করব। আমাদের সবসময় উঠা বসায় অযথা কথা না বলে আমরা মনের ভিতর, মুখের ভিতর সবসময় এই জিকিরটা লেগে থাকবে। যে কোনো মুহূর্তে তো মৃত্যুবরণ আসতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আমরা তো কেউ জানি না আমাদের কখন মৃত্যু হবে, তাই না? তো এই জন্য মনে প্রাণে সবসময় মুখে আমাদের এই কালিমাটা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই হাদিসটিতে আমরা এই শিক্ষাটা অর্জন করলাম, সবসময় মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য দোজখকে হারাম করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওগুলো সবসময় দেখে থাকেন, আপনাদের সবার জন্য দোয়া করছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের এই হাদিস অনুযায়ী আমাদের জীবনে যাতে আমরা আমল করতে পারি এবং বাস্তব জীবনে যাতে এটা বাস্তবায়ন করতে পারি, এই আশাটুকু ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।